Assalamualaikum warahmatullahi wabarakatuh.
দিয়ে পারিবারিক সামাজিক অর্থনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কাজে থেকে বাইরে করে যথাসময়ে আল্লাহকে সারা দিয়ে আল্লাহর কুরবানের লক্ষ্যে মসজিদে আসার অবস্থা আপনি করেছেন। এই জন্য আমরা সকলেই মিলে করতে পারি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি রাসূলের সাথে বিরোধ করবে ওই ব্যক্তি এই পৃথিবীতে সবচেয়ে কৃপণ ব্যক্তি, সবচেয়ে কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে রাসূলের নাম শুনল কিন্তু রাসূলের সাথে বিরোধ করল না। এই জন্যই আমরা কর্মদেশে বসলে বিশেষ করে ইসলামী কর্মদেশ যদি হয় সেখানে রাসূলের ফায়দা দেওয়া হয়, তো বারবার বারবার করে খেয়াল রাখবে। এই জন্যই মহাদিসের বলেছে যে আমার মধ্যে 2-3 ধরনের খেয়াল করে বলতে হবে। আমি যখন দেখলাম একটা বান্ধবের খেলে গেলাম বিকেল থেকে রাত পর্যন্ত অনেকবার রাস্তার নাম কি সেখানে নেওয়া হচ্ছে, হয়তো আমি সপ্তাহে 2 দিনের দেখা কিন্তু খেয়াল করা হলে 2-1 করে কি দিতে হবে। আল্লাহ তো অনুকূল থেকে আপনাকে সাহায্য করবে। এই জন্য রাসূলের নাম শুনলে আমরা রাসূলের সাথে দূর করার চেষ্টা করতে হবে। আর যেহেতু এখানে রাসূলের সাথে দূর না করলে আমার নামটা বকিলের কাছে চলে যাবে, বিপদের কাতারে করে যাবে। আমাকে সেখানে কি ফিরে আসতে হবে। কেউ যদি রাস্তায় পরিচালনা সারা বসে প্রথম দুটা নামাজ পড়া করা এবং জামাত পড়া করা, এটা আমাদের সকলেরই জানা। নামাজ তরক করলে কি হবে, জামাত তরক করলে কি হবে। একটা বিষয় হচ্ছে নামাজ তরক করা, অনেকে কিন্তু নামাজ ছেড়ে দিবে, এটাকে তরক করা। তরক ব্যক্তি নামাজ পড়ে বসে জামাতে আদায় করে, সেই কি জামাতে আদায় করে, উভয় জন্যই শাস্তির ব্যবস্থা আছে। এই জন্যই নামাজ মুসলমানের প্রথম যে কাজটা মুসলমান যদি ইমান আদায় করে, কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে মুসলমান হয় তাহলে এই মুসলমান হওয়ার পরে তার সর্বপ্রথম যে কাজ সে কাজটি হচ্ছে কি নামাজ পড়া। আমি ফজর পড়ে জোহরের পূর্বে আমি ইমাম গ্রহণ করলাম, তাহলে আমার জন্য জোহরের নামাজ থেকে কি ফরজ কি করতে হয়, ফরজ নামাজ আমাকে কি ওই জোহর থেকে আমাকে ফরজ নামাজ কি আদায় করতে হবে। আমাকে অন্য করে নামাজ পড়ে যাবে। অন্য করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন হাসাবিহি আমিয়া ওয়া মুজাহিদিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দা সর্বপ্রথম যে আমল দিয়ে ইচ্ছা হবে, যে আমল করে সেটা হবে সেটা হচ্ছে নামাজ। দ্বিতীয় আমি অনেক কাজ করতেছি, অনেক টাকা পয়সা দান করতে আমি করেছি, সামাজিক অনেক উন্নয়নমূলক কাজ, সমাজের অনেক ভালো ভালো কাজ আমি করতেছি, সমাজের মধ্যে মসজিদ হওয়ার জন্য অনেক সহযোগিতা করতেছি, মাদ্রাসা হওয়ার জন্য অনেক সহযোগিতা করতেছি। কিন্তু কঠিন মুসিবতের সময় যেদিন আমাকে আপনাকে হিসাবের কাপড়ে দান করতে হবে, ওই দিনে আমাকে আপনাকে সর্বপ্রথম হিসেবে দেওয়া হচ্ছে কি নামাজ। হাদিসের এই হাদিসের কোনো আলোচনা করেন যে ব্যক্তি নামাজের হিসাবটা সঠিকভাবে দিয়ে দিতে পারবে, তার হাসির মধ্যে বাড়ি হওয়ার মৃত্যু করার আগে পর্যন্ত নামাজের পর্যন্ত সেগুলি সঠিকভাবে দিতে পারে, তাহলে ওই বান্দার জন্য অন্যান্য কাজ সম্পর্কে সহজ হয়ে যাবে। তার জন্য অন্যান্য যে সেটা আমরা আরো অগ্রগতি থাকতে পারে ওই দুর্গতি আল্লাহ সহজ করে দেবে, তার জন্য হিসেবে একটু সহজ করে দেবে। তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি নামাজের বিষয়ে আমাদের সম্পর্ক থাকতে হবে। মায়ের আপনার চলে গিয়েছে, মায়ের আপনার দেখা গিয়েছে, জোরে কথা
জান্নাতে তারা আগে থাকবে তাহলে আপনি জান্নাতে ঢুকবো কিভাবে? এই জান্নাতে ঢুকার জন্য সব খরচ থেকে আমাদের নামাজ, এই নামাজ যদি সঠিক থাকে তাহলে আমি আপনাকে সঠিকভাবে জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সেখানে
আমাদের জামাতের ব্যবস্থা করে দিতে হবে, সেখানে আমাদের জামাতের ব্যবস্থা করে দিতে হবে। নামাজের ব্যবস্থা তার নিজেরা কি আমরা আশপাশে মসজিদে এমন এক জায়গায় চলে গিয়েছে যেখানে 3 জন আছে, কয়জন? 3 জন। আল্লাহ বলেছেন তোমরা সেখানে কি জামাতের ব্যবস্থা হবে। হয়তো তুমি মসজিদ পাচ্ছ না, মসজিদ করে যাওয়া পর্যন্ত সময় লাগবে না, জামাত শেষ হয়ে যাবে, তাহলে দেখে একটু নির্ভর আছে সেখানে পর্যন্ত অর্জন করে কি জামাত কাজ করতে হবে। জামাত কি কাজ করতে হবে। আর এই জামাত যদি কাজ না করা হয় তাহলে তুমি একটা মধ্যে সেখানে জামাত হয়ে যাও। আল্লাহ বলছে সেখানে সরকার কি প্রমুখ করবে, সরকার তোমাকে গ্রাস করে দেবে, সরকার তোমাকে কথা দিচ্ছে, এগুলো তুমি সেখানে জামাত করতে করতে না করে একভাবে জামাত তোমার জন্য কি চেষ্টা করতেছে। এই জন্যই এই যে হাদিসগুলো নামাজের বিষয়ে, জামাতের বিষয়ে, এখন এক এক ওয়াক্ত নামাজ তত্ত্ব লিখতে হবে। কোন ব্যক্তি যদি শুধু জামাত করতে একটু খেয়াল করে রাখা, জামাত করতে লোক পরবর্তীতে সে নামাজ পড়বে একাই, সে কি একাই নামাজ পড়বে, তাহলে তার উপরে সাথে কি প্রবর্তন করবে। আর কোন ব্যক্তি জামাত প্লাস নামাজের সমাজ করতে হবে, সেটা কাজা হয়ে গেল, ওই কাজা নামাজ আপনি করে দিবেন, আস্তে নামাজটা তাকে করে দেবো, আস্তে ফজর নামাজটা জোরে করবেন, জোরের নামাজটা আসর করলেন, আসর নামাজটা দিবেন, পরে বলে আসর করলেন, ইত্যাদি। এই বিষয়গুলি যদি এটাকে আমরা বলে কি কাজা নামাজ, মানে এক অক্ষর নামাজ অন্য অক্ষর করা, এটা কি বলা হয়? কাজা বলা হয়। এই কাজা নামাজ যদি কোনো ব্যক্তি যদি আদায় করে, ওই ব্যক্তি এক অক্ষর পরিমাণ রান্না করার মধ্যে কি যোগ্য হবে। এখন এক অক্ষর পরিমাণ সময় হচ্ছে 80 বছর। কত বছর? এই দুনিয়ার মানুষের মিলবে এই 80 বছরের সময় হচ্ছে এমন যে আল্লাহ রাসূল বলেন যে এক বছর সময় হচ্ছে 365 দিন। কত দিন? 365 দিন। আর এক এক দিনের সময় পরিমাণ হবে 50,000 বছর। 50,000 বছর রাত দিন একত্রিত করলে যে সময় হবে এক দিনের সময় হবে 1 দিন। একটু দিন হইতে পারে আমি নামাজ কাজা করার কারণে আমাকে এত লক্ষ লক্ষ বছর কি এরকম জাহান্নামের মধ্যে যুক্ত হচ্ছে। আর নামাজ না পড়লে কি অবস্থা হবে? নামাজ কি না পড়লে কি অবস্থা হবে? এই জন্যই নামাজ যেখানে হবে না সেখানে সরকার প্রকল্প অর্জন করবে। আর সরকার আপনাকে আমাকে দোকান দেওয়ার জন্য সবসময় কি চেষ্টা করবে, আমি কি ফিরে আসতে পারবে। কথা বলে লক্ষ্য করবে যথাসময়ে আদায় করার জন্য চেষ্টা করবে। যে মানুষ মমিতাকে যে ব্যক্তি প্রথম করল জোরের জন্য সে অপেক্ষা করে, সে পারিবারিক কাজে লিপ্ত থাকবে, কিন্তু কখন জোরের আঘাত দিবে তার কাছ থেকে করে দিবে, কখন জোরের সময় হচ্ছে তার আগে দিন থেকে করে দিবে, তার মন থেকে করতে হবে। না হলে এই কাজের মধ্যে আমরা বলি নামাজের সময় দাঁড়িয়ে চলে যাচ্ছে, আমার জামাতটাকে তরক হয়ে যাচ্ছে। আর দিন থেকে হবে কি ওই নামাজের দিকে যে সেই নামাজ জোর করার তার আবার আকর্ষণ থাকতে হবে আসর দিকে, আসর করার পর আকর্ষণ থাকতে হবে কি মাগরিবের দিকে, মাগরিব করার পর হবে এশার দিকে। তাহলে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি খেয়াল রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মানুষের কি আদায় করবে। কিন্তু দুনিয়ার ব্যস্ততা আমাদের সকলেরই আছে। এখন সে কথা আমাকে বলার সুযোগ দিয়েছে, আমি দেখেছিলাম ছিল না, আমি দেখেছিলাম সেখানে আলাদা আদর্শ হয়েছে। বর্তমান সময়ে আমি সমস্ত কাজের সাথে দেখতে পাই, কিন্তু এই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। এখন বৈদ্যুতিক সময়, এখন আপনার দৈহিক ব্যবস্থা আছে, সময়ের ব্যবস্থা আছে, এখন আপনি পারিবারিক করার জন্য ব্যবস্থা করতে পারবেন, পারিবারিক করার জন্য শ্রেণী খাইতে পারবেন, কখন আপনি ইত্যাদি করবেন ইত্যাদি। দেখো কি সমস্ত কিছুই এখন উল্লেখযোগ্যভাবে আপনাকে আমাকে আপনার চোখের সামনে আছে। একটা সময় ছিল আমরা বলছিলাম, এখন থেকে 30 বছর আগেও দেখেছি যে মানুষ বৈধ লিখত, মানে বৈধ ছিল এটা, আমরা হাত থেকে হাতে পছন্দ দেখা যায়, হাতের পছন্দ দেখা গিয়ে শরীরটি শেষ হয়ে গিয়েছে। এখন এই সুযোগ আছে, এখন আর এই সুযোগ নেই যে আপনি হাতের পছন্দ দেখা যখন যাবেন তখন থেকে সে রক্ত শেষ হয়ে যাবে। এখন এই সুযোগ নেই, সবাই সাথে যেটা আপনি আমাকে দুনিয়া যেখানে বসবাস করি আমার আশপাশ থেকে সেই সপ্তাহ 7 10 মিনিট ইত্যাদি
মাতিয়ে দেওয়া হচ্ছে না। আমি তো এই অনেক আগে দেখেছিলাম বলেছিল যে ৭ বছর দেখা যাওয়া পর্যন্ত কি সারে খাওয়া যাবে। এটাকে আপনি যদি আপনার পেঁয়াজ হিসাবে দিত থাকে আপনাকে হবে বিভক্ত হয়ে যাবে। এই জন্যই সমস্ত কাজগুলো আমরা এরকম সহজ ভাষা সহজভাবেই নির্বাচনের জন্য সংযুক্ত করে দিয়েছেন। আর এই সংযুক্ত যদি চলতে পারি সংযুক্ত আগে যদি সঠিকভাবে পালন করতে পারি আমি কালকে আমার কর্ম দেবে আমি আপনি জানতে লাগিয়ে দেবো তাহলে কি সেখান থেকে বেশ আশা করার সুযোগ কি থাকবে না। যে ব্যক্তি যে তোমাদেরকে দিয়ে কিছু সুখের লাভের ব্যবস্থা করবে, কিছু কি সুখের লাভের ব্যবস্থা করবে। সামনে আমার প্রশ্ন করলেন কেন সুখের লাভের ব্যবস্থা করার প্রয়োজন ওই সকল গর্ভের মধ্যে সুখের লাভের মধ্যে আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিই আমার মধ্যে কি আগুন জ্বালিয়ে দিই যারা মসজিদে এসে নামাজ পড়ে ঘরে নামাজ পড়ে যারা কি মসজিদে এসে নামাজ পড়ে না পড়াশোনা করে ঘরে নামাজ পড়ে ওই সকল গর্ভের ধারণ করতে গিয়ে ওই সকল গর্ভগুলো কি আগুন জ্বালিয়ে দিই। আর রাসূল কত কঠিন ভাষা বলেছে অন্য রাসূল এই জন্যই আমি আগুন লাগাচ্ছি দেখলাম রাসূল নামাজ ছেড়ে মেয়েরা কি বসবাস করতেছে নামে বসবাস করতেছে। এই জন্যই আমি সেখান থেকে ফিরে এসেছি। আমার কথা আছে ওই সকল গর্ভগুলো ওই সকল বাড়িগুলো কি আগুন লাগিয়ে দিই যারা জামাতে এসে নামাজ পড়ে না, যারা ইচ্ছাকৃত নিজেরা ঘরে নামাজ করতেছে, ইচ্ছাকৃত নিজেরা কি ঘরে নামাজ করতেছে। তাহলে কঠিন ভাষা রাসূল এখানে প্রয়োগ করেছেন। এই কঠিন রাসূলের এই কঠিন ভাষা থেকে আমাদেরকে কি ফিরে আসতে হবে। আপনার যেখানে থাকবেন আপনি কর্মস্থলে আশপাশে কাজ করবেন, আপনি নিজের পারিবারিক কাজে বাজার দিয়ে করবেন, আপনি নিজের পরিবার বাদ দিয়ে দেখে আপনি আত্মীয়দের বাসায় যাওয়া হয়েছে সেখানে আপনি ভর্তি করেছে সেখানে আপনি জনসংখ্যা করুন, তাহলে আপনার সমস্ত কাজগুলো কি সহজ হয়ে যাবে। আপনাকে কি এমন কখনো ধাক্কা করা কি সম্ভব হবে না। আপনাকে যে দিন যে দিনে রোজাকে এখন রাতে কি তাহাজ্জুদ করে একজন ব্যক্তি দিনের রোজাকে এবং কি রাতে তাহাজ্জুদ করে সারাদিন সে রোজা রাখতেছে শুধু নির্ধারিত 5 দিন ধরে নির্ধারিত নিজের 5 দিন রোজাকে আলাম এই 5 দিন ব্যক্তি দেখা যাবে ওই ব্যক্তি সারাদিন রোজাকে এবং সারা রাত কি তার জীবনের দিন থাকে কিন্তু ওই 7 দিন ধরে আর রাতে ওই ব্যক্তি জামাতে এসে নামাজ পড়ে জামাতে সত্যি নামাজ পড়ে না বলছে যে ওই ব্যক্তি কি জানাতে না বলতে জানতে সেই একটু ব্যক্তি খেয়াল করি দেখতে দেখা যায় বুজুর্গের মতো দেখতে দেখা যায় কি বুজুর্গের মতো বড় দোকান দিচ্ছে এরকম আপনি রাস্তায় শুনলাম টুপি রাখতেছে দাঁড়িয়ে রাখতেছে তখন কি হাইটা করতেছে ইত্যাদি সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি জামাত নামাজ পড়তেছে না ওই ব্যক্তি কি জামাতে নামাজ পড়তেছে না আল্লাহ বলছে ওই ব্যক্তি কি জামাত ওই ব্যক্তি কি জামাত জামাত কোন রকমের ছেড়ে দেওয়া যাবে নামাজ আমি আপনি পড়বো বাড়িতে পড়ি যেখানে পড়েছি বহু করতেছি কিন্তু জামাত তরফ করে গেলাম আর এই জামাত তরফ করার কারণে আমরা আপনাকে কি আল্লাহ ওই ব্যক্তি কি রাসূল ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামের ব্যক্তি ওই ব্যক্তি কখনো জাহান্নামের কি বেস্তারে কোনো সুযোগ পাবে না। এজন্যই সমস্ত কাজ আপনাদের কি যারা বললো জামাত সন্তান করতে পারে এটা আমাদের সবসময় কি লক্ষ্য রাখতে হবে। অন্যথায় কাছে উঠে আসছেন আপনাদের জানার জন্য আরেকটা পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, কয়েকটি স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করা হয়েছে। এই সবগুলো যদি একটা হচ্ছে তোমরা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। রাসূল আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে দুনিয়াতে তুমি যত কাজই করতে পারবে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করলে শিরক আর শিরক করলেই জীবনের সমস্ত কি আমলগুলো বরবাদ হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই জীবনের সমস্ত আমলগুলো কি বরবাদ হয়ে যাবে। এগুলো শিরক মুক্ত ইবাদত করতে হবে। ইবাদত করতে গিয়ে আমার কাজ আমার সমস্ত কাজ সাথে কি যারা আমাকে শিরক মুক্ত থাকতে পারে এই শিরক মুক্ত থাকা
চেষ্টা করতে হবে। দুই নম্বর হচ্ছে বিনামূল্যে স্বেচ্ছায় জামাত তরফ করাটা দরকার। এখন কত হচ্ছে আলোচনা হলো জামাত তরফ করা যাবে কিনা, জামাত একা করা যাবে। এখন কথা হচ্ছে যে আপনি খুবই অসুস্থ, আপনি কি খুবই অসুস্থ, আপনার আপনি 5 জনের মসজিদ পর্যন্ত এসে জামাতে জামাত করা কি সম্ভব হচ্ছে, জামাত করা কি সম্ভব হচ্ছে। তাহলে আপনি ওই ধরেন তোমাকে আপনি যেহেতু আপনি ওজন রয়েছেন, আপনি খুব অসুস্থ কারণে মসজিদ পর্যন্ত আসা সম্ভব হচ্ছে না, এই জন্য ওই ঘরে আপনাকে কি জামাত করে দিতে হবে। একা কিভাবে কি নামাজ আগে করতে হবে। আবার অন্য বলছিলেন একজন সাহাবীর উত্তম সাধারণত জামাতে নামাজ পড়ার জন্য তাকে দিলেন। তখন ওই সাহাবী বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমি তো অন্ধ মানুষ, আমি তো আযান দিলেও পর্যন্ত আসতে পারি না, তবে কি অন্ধ, আমি তো পর্যন্ত কি আসতে পারি না। তোমার ব্যাপারে লোক শুনতে হবে, তুমি একা একা নামাজ পড়তে পারবে। রাসূল একটু পরে 2-3 মিনিট পরে আবার ওই বান্দাকে ওই সাহাবীকে ডেকে বলতেছে, হে আপনার সাহাবী আল্লাহর বান্দা, তোমার দেখো জামাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি তোমার ঘর থেকে কি প্রতিদিন একটা রশি দিয়ে দিবে, তোমার ঘর থেকে কি প্রতিদিন একটা দিয়ে রশিটা ব্যবস্থা দেবে, আর ওই রশিকে তুমি হাত দিয়ে ধরবে, এরকম তুমি কি জামাতের জোর সবাই আমাদের আহ্বান দিবে, তখন তুমি কি প্রতি পর্যন্ত চলে আসতে হবে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? সেখানে একজন অর্থ সাহায্যের পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, একটা অর্থ সাহায্যের পর্যন্ত কি ছেড়ে দেওয়া হয়নি যে পরে মসজিদে আসার জন্য মসজিদ পর্যন্ত সে ঢোকার জন্য একটা রশির ব্যবস্থা করতে হবে। তবুও সেই রশির সাহায্যে সে কি মসজিদে সে ব্যবস্থা করতে হবে, তাহলে জামাত তরফ করার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে বিনা শুধু একটা অজর যদি থাকে, কেউ খুবই অসুস্থ অথবা মসজিদে আসার সময় তার হামলা হতে পারে, আর আপনার একটা সুযোগ রয়েছে, সৌভাগ্য আসে মসজিদে আসতে আসার সময় তাকে সন্ত্রাসীরা মেরে ফেলবে, শুক্রবার আগে মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি। যদি কোনো ভয় যদি আপনার মধ্যে বলতে থাকে, তাহলে আপনি একমাত্র একইভাবে নামাজ পড়তে পারবেন, তাহলে একইভাবে নামাজ পড়া বা নামাজ পড়ার সুযোগ নেই। মসজিদে সেই নামাজ আদায় করতে হবে। আপনার কাছ থেকে বলতেছেন যে আপনার কাছ থেকে মানে কি সবসময় সরিয়ে রাখতে হবে, কারণ মানুষ পাপের সাথে লিপ্ত থাকলেই একটা পাপ করবে, তাকে আরো 10টা পাপে কি আদিষ্ট করে ফেলবে। যখন সে চুরি করবে, এই চুরি করতে গিয়ে চুরির দায় সে ধরা গেলে এই মর্মে সে ওই গৃহস্থকে হত্যা করতে পারে, তাহলে সে একটা পাপ করতে যায় আর একটা পাপের সাথে কি লিপ্ত হয়ে গিয়েছে। সেই একবার চুরি করতে যায়, হয়তো বা সে দর্শনে শিখে কি হইতে পারে, এরকম ভাবে একটা পাপের সাথে জড়িত হলেই সে আরো কয়েকটা পাপের সাথে হয়তো কি জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই সমস্ত পাপ কাছ থেকে এখানে কি সরিয়ে রাখতে হবে। 4 নম্বরে মদ্যপান থেকে বিরত থাকা। মদ যদিও ইসলামের প্রথম থেকে জায়েজ ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে এই মদ কি মুসলমানের জন্য হারাম করা হয়েছে, মুসলমানের জন্য কি হারাম করা হয়েছে। তখন দেখা গেল মুসলমান মদ খেয়ে এরকম আপনার উদ্দেশ্যে তার নামাজের প্রতি তার আগ্রহ থাকতে না থাকতে না, সেই এই এরকম ভাবে ভাষা কথাবার্তা করতেছে, মানুষকে হত্যা করতেছে, মানুষকে অযথা উদ্বুদ্ধ করতেছে ইত্যাদি। মদ খাওয়ার কারণে তখন এই ছেলেটা ঠিক থাকে না, তার কথা সত্যি ঠিক থাকে না। এই জন্যই এই মদ ইসলাম থেকে হারাম করা হয়েছে। আর মদ সমস্ত পাপ কাজ, মদ যে ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তির মতো ব্যবহার থাকবে না, সে যে কোনো কাজের মধ্যে কি লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই কাজগুলো থেকে আমাদের কি সবসময় বিরত থাকার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে শ্রাবণ মাস মায়ের রমজানের রোজার পর এই শ্রাবণ রোজা অত্যন্ত মূল্যবান। আমাদের 6টা রোজা ঈদের পরদিন থেকেই শ্রাবণের 30 তারিখ পর্যন্ত রাখার সুযোগ রয়েছে। এই শ্রাবণের চাঁদ ডুবিত হওয়া বা শ্রাবণের পরবর্তী মাসের চাঁদ ডুবিত হওয়ার আগে পর্যন্ত এই সুযোগ আছে। বলেন যে ব্যক্তি মায়ের রমজানের রোজা পালন করবেন এবং এই শ্রাবণ মাসের 6টি রোজা রাখবেন, আর আপনাদের মধ্যে পরিপূর্ণ 1 বছর রোজা রাখতে যে সওয়াব লিপিবদ্ধ হওয়ার কথা ছিল, ওই সওয়াবটা আপনাদের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্যই আমরা বর্তমান সময়ে এই যে 6টা রোজা চলতেছে একসাথে যদি তোমরাও দেখতে পারি, আপনি দুটো রাখেন, আবার দুটো রাখেন, বা 4টে রাখেন, একটু রাখেন, আবার দুটো রাখেন, এভাবে আপনি কি
হাতটা সুনিশ্চিত হচ্ছে এই টুকিটাকে আমলগুলো আমাদের পরিপূর্ণ করে দিতে পারি হয়তো কাউকে আমাদের আল্লাহ তাআলা হতো এই আমলগুলো থেকে হয়তো অনেককে ইবাদত দিতে পারি যতই আমরা যে যতটুকু আমল করবো ওই আমল করি না তার মধ্যে থাকা সুযোগ থাকবে আমল যদি আমাদের কম হয় তাহলে আমরা জান্নাতে চলে যেতে হবে আল্লাহ তাআলা সকলকে ইসলাম বুঝে ইসলামের সঠিক আমলগুলো এবার প্রতিযোগিতা করুন